وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জাহান্নামকে পরিপূর্ণ করে দিব, আমি জাহান্নামকে ভরপুর করে দিব। কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং ইনসান দ্বারা, মানুষ আর জিন দ্বারা আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। কেন পরিপূর্ণ করবেন? আল্লাহ পরের আয়াতে বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের একটা কলব থাকবে, তাদের একটা অন্তর থাকবে, কিন্তু ওই অন্তর দ্বারা তারা অনুধাবন করবে না। তাদের কলবের মধ্যে আল্লাহ তাআলা মায়া আর দয়া দিয়েছেন, ওই মায়া আর দয়া তাদের দিলের মধ্যে কাজ করবে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ তাদের চক্ষু দিয়েছেন, কেমন যেন তারা দেখে না। আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন ন্যায় আর ইনসাফ দেখার জন্য, ন্যায় আর ইনসাফের উপর কথা বলার জন্য। আজকে যখন ইনসাফ আর অন্যায়, ব্যভিচার, হত্যা, রাহাজারি যখন আমাদের চোখের সামনে আসে, কেমন যেন সমাজের মানুষ, দেশের মানুষ, সব মানুষ অন্ধের পরিচয় দিচ্ছে, ঠিক কি না? ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ তাআলা তাদেরকে চক্ষু দিয়েছেন, কেমন যেন তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ তাআলা তাদেরকে কান দিয়েছেন, কেমন যেন তারা কানে শুনে না, বধিরের মতো। উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন, মানুষকে কলব আর অন্তর দেওয়ার পর যদি সে হক আর বাতিল বুঝতে না পারে, মানুষকে মানুষের দিলের মধ্যে মায়া মহব্বত দেওয়ার পরও যদি তার দিল থেকে মায়া মহব্বত প্রকাশ না পায়, চোখ থাকার পরও যদি সে ন্যায় আর ইনসাফ না দেখে, কান থাকার পরও যদি হক আর ন্যায়ের উপরে সে বিচার না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, এরা মানুষ নয়, এরা মানুষ নয়, এরা মানুষ নয়, এরা চতুষ্পদ জানোয়ার, এরা চতুষ্পদ প্রাণী। আল্লাহ একটু সামনে বলেন, বালহুম আদাল, এরাই শুধু প্রাণী নয়, বরং চতুষ্পদ প্রাণীর চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ, চতুষ্পদ প্রাণীর চাইতেও নিকৃষ্ট কে? আপনার আর আমার মতন মানুষই। প্রথম আয়াতে কি বললাম? মানুষ সম্মানিত। আজকে দেখেন আমাদের সম্মান কি ওই কুকুর আর বিড়াল নষ্ট করছে না, আমাদের সম্মান আমরা নিজেরাই নষ্ট করছি, নিজেরাই নষ্ট করছি। বলতেছিলাম যে মানুষ আর মানুষের কাতারে থাকে না যদি তার মনুষ্যত্ব নষ্ট হয়ে যায়। এ কারণে বলতেছিলাম, মানুষের ঘরে আমার জন্ম, আমার মধ্যে মায়া নাই, মানুষের ঘরে আমার জন্ম, আমার মধ্যে মহব্বত নাই, ভালোবাসা নাই। আহারে, মানুষের চাইতো এখন দেখি প্রাণীদের মধ্যে মায়া মহব্বত আছে। হত্যাকাণ্ড মামুলি ব্যাপার হয়ে গেছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই হত্যাকাণ্ড যে কত জঘন্য, এই হত্যাকাণ্ডের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মাইদার 32 নম্বর আয়াত, 6 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা, এই হত্যাকাণ্ডের ব্যাপারে আল্লাহ তাআলা কঠিন হুঁশিয়ারি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকে সতর্ক করলেন, ও বনি ইসরাঈল, তোমাদেরকে আদেশ দেওয়া হলো। সমস্ত মুফাসসিরিনে কেরাম এই ব্যাপারে একমত যে বনি ইসরাঈল দ্বারা তৎকালীন জামানার বনি ইসরাঈলকে বোঝানো হয়েছে, কিন্তু তারপরও আনেওয়ালা উম্মত কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত মানুষকে উল্লেখ করা হয়েছে। আন্নাহু, নিশ্চয়ই, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, কোন ব্যক্তি যদি অন্য আরেকজন ব্যক্তিকে নির্দোষভাবে অন্যায়ভাবে হত্যা করে, আও ফাসাদিন ফিল আরদি, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, রাহাজানি করে, অরাজকতা করে, ফাকা আন্নামা কাতালান নাস জামিআ,
সে কেমন যেন একজন মানুষকে হত্যা করে নাই, শুধু নির্দিষ্ট এলাকার মধ্যে ফাসাদ সৃষ্টি করে নাই, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে কেমন যেন সমস্ত মানুষকে হত্যা করলো। একজন মানুষকে হত্যা করা, সে কেমন যেন একজন মানুষকে হত্যা করে নাই, বরং সমাজের সমস্ত মানুষকে হত্যা করেছে। আজকে যখন একটা হত্যাকাণ্ডের খবর আমাদের কানে আসে, তখন আমাদের দিল ব্যথিত হয় কিনা? আমাদের দিল ব্যথিত হয়। যদি মনে করেন না হুজুর আমার দিল, এটা তো আমার দলের লোক মরছে, তো তাইলে আমার কি, আমার কিছু লাগে না, আমি আমার জায়গায় ঠিক আছি, তাহলে আপনি শুনে রাখেন ভাই, মনুষ্যত্ব আপনার ভিতরে নাই, মনুষ্যত্ব আপনার ভিতরে নাই। একজন মানুষ, মুসলমান ভাব, একটা প্রাণীর উপর অন্যায়ভাবে অত্যাচার করা ইসলাম এটাকে হারাম করে দিয়েছে। প্রসিদ্ধ ঘটনা রয়েছে বুখারী শরীফের হাদিস, একজন নেককার মহিলা, খুব নামাজ পড়ে, খুব রোজা করে, খুব দিনদার, কিন্তু একটা বিড়ালকে সে বেঁধে রেখেছে। ওই বিড়ালের স্বাধীনতা খর্ব করেছে, বিড়ালকে বেঁধে রেখেছে, তাকে খাবার দেয় নাই, পোকামাকড় খেতে দেয় নাই। ওই ব্যক্তি, ওই মহিলার জন্য আল্লাহর ফায়সালা জাহান্নাম। তাহলে ওই মহিলা ভালো ছিল না খারাপ ছিল? নেককার মহিলা, তাহলে ভালো ছিল। তাহলে নিরহ একটা প্রাণীর উপর অত্যাচার করে, তার ঠিকানা কোথায় হয়েছে? জাহান্নাম হয়েছে। আবার বুখারী শরীফের আরেক হাদিস রয়েছে, একজন ব্যভিচারিণী মহিলা, খারাপ মহিলা, জিন্দেগিতে কোনো ভালো কাজ নাই, বুঝুনি তো, খারাপ মহিলা, সে যখন হাঁটতে ছিল, একটা প্রাণী, কুকুর, তৃষ্ণার্ত কুকুর, সে দেখলো সে পানির তৃষ্ণায় কাতরাচ্ছে। ওই ব্যভিচারিণী মহিলা তার পায়ের জুতা, ওই খোরম, ওটা খুলে মোজা কুয়ার মধ্যে ফেলে ওখান থেকে তৃষ্ণার্ত কুকুরকে পানি খাওয়াইছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যটা খুব পছন্দ করেছে, ওই ব্যভিচারিণী মহিলাকে আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই ঘটনা আপনারা শুনছেন না? ফলাফল কি? একটা নিরহ প্রাণীর উপর অত্যাচার করা, ইসলাম যেটাকে হারাম বলেছে, আশরাফুল মাখলুকাত থেকে আরেকজন মানুষ হত্যা করে দেয়, এটা কিভাবে সম্ভব? একে কি মানুষ বলা চলে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ বলছেন, এভাবে কেউ হত্যা করে দিল, সে কেমন যেন মানব জাতিকে কি করলো? হত্যা করে দিল। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, আল্লাহ বলেন যে কেউ যদি কাউকে মুক্তি দিয়া দিল, সে কেমন যেন মানব সমাজকে মুক্তি দিয়া দিল। সুবহানাল্লাহ। সন্ধি করা, আপোষ করা, হত্যা বিগ্রহ না করা। আজকে এলাকার মধ্যে যদি একটা হত্যাকাণ্ড ঘটে, তাহলে আপনি মনে করেন কি এই হত্যাকাণ্ড কি একটা ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকে, না সমাজকে আলাদা করে দেয়? সমাজকেও আলাদা করে দেয়। এত বড় পাপ, এত বড় অন্যায়। তাহলে যারাই হত্যা করবে, পক্ষে হোক বিপক্ষে হোক, মানুষ তো, বলেন না ভাই, পক্ষে হোক বিপক্ষে হোক, সর্বোপরি আমাদের পরিচয় আমরা মানুষ। তাহলে একজন মানুষকে, অন্য মানুষকে যদি হত্যা করা হয়, কেমন যেন গোটা জাতির হত্যার এই বোঝা আপনার উপর পড়বে। পৃথিবীর বুকে প্রথম হত্যার ইতিহাস আপনারা জানেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিল তার ভাইকে কি করেছে? হত্যা করেছে। এই হত্যার ফলাফল কি? হত্যা তো করেছে জানেন, ফলাফল কি? কাবিল হত্যা করার পর ওই যে নির্জনে যায় কি করছে দেখেন, ভাইকে নির্জনে যায় কি করছে? হত্যা করেছে। আর এখন তো লক্ষ লক্ষ মানুষের সামনে হত্যা করা হচ্ছে। কি মিথ্যা কথা বললাম? তো কাবিল যখন তার ভাইকে হত্যা করেছে, এখন এই লাশ কি করবে? গোপন করতে হবে। তো লাশ কাঁধে নিয়ে হাঁটতেছিল, অনেক দূর যাওয়ার পর এক সময় সে ক্লান্ত, একটা মানুষ সে কাঁধে নিয়ে হাঁটা কষ্ট, ক্লান্ত হয়ে গেছে, উনি বসে রয়েছে। তখন দেখলো দুইটা কাক, একটা কাক অন্য একটা কাক ঝগড়া করতেছে। ঝগড়া করার ফলে একটা কাক অন্য একটা কাককে কি করে দিয়েছে? হত্যা করে দিয়েছে। হত্যা করার পর ওই প্রথম কাকটা বালুকে এভাবে গর্ত করলো, গর্ত করে ওই যেটাকে হত্যা করেছে ওই কাককে গর্তের মধ্যে ফেলে আবার বালু দিয়া ওটাকে মিশায়া দিল। এই যে একটা ঘটনা বললাম, এটা কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। তো তখন এই কাবিল বলল, হায় রে আমার আফসোস,
দুর্ভাগ্য, আমি এত বড় কপাল পোড়া যে আমি আমার ভাইকে হত্যা করলাম, হত্যা করার পর কি করতে হবে সেটাও আমি জানি না। একটা প্রাণী এসে আমাকে শিখাইলো যে হত্যা করার পর কি করতে হয়। তখন ওই কাবিল মাটি গর্ত করে ওটার মধ্যে ভাইকে কি দিয়েছে, মাটি চাপা দিয়েছে। এখানে কি শেষ? না, এখানে শেষ না। কাবিল যখন আবার লোকালয় ফিরে এসেছে, তখন বাবা যখন জিজ্ঞেস করেছে আমার সন্তান কোথায়, বাবা জিজ্ঞেস করবেন আমার সন্তান কোথায়, তখন তো বলছে আমি বাইরে কি করছি, হত্যা করছি। বাবা বুকে জড়ায় ধরছে, বলেন না ভাই, বাবার অভিশাপ ওই সন্তানের উপর ছিল। তাহলে মাকে জড়ায় ধরছে, মার অভিশাপ ছিল, ভাই বোনদের অভিশাপ ছিল, সমাজের অভিশাপ ছিল। এক পর্যায়ে কাবিল নিজের আত্মের মধ্যে কষ্ট আর বেদনা সহকারে সে সমাজ ছাড়া হয়ে গেছে। এবং হাদিসের মধ্যে রয়েছে কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড, যতগুলো হত্যাকাণ্ড হবে এর একটা অংশ কাবিলও পাবে। তাহলে হত্যাকাণ্ড যারা ঘটায়, পক্ষে হোক বিপক্ষে হোক, খুব মনোযোগের সাথে শুনেন, হত্যাকাণ্ড যিনি ঘটাবে, পক্ষে হোক বিপক্ষে হোক, কিয়ামতের আগ পর্যন্ত সে সমস্ত হত্যাকারীর জিম্মাদার তার ঘাড়ের উপর আসবে, সকলের পাপ তার ঘাড়ের মধ্যে আসবে। এবং রাসূলের স্পষ্ট হাদিস রয়েছে, হত্যাকারী ব্যক্তি সে তো জান্নাতে যাবেই না, বরং জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে রয়েছে, প্রায় এক হাদিসে আছে 40 গজ, আরেক হাদিস আছে 70 গজ, 70 মাইল দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ, জান্নাতের ঘ্রাণ এত দূর ছড়ায় যাবে। তো এই হত্যাকারী ব্যক্তি সে জান্নাতে তো যাবে না, হাদিস শুনেন, জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও কি পাবে না। তাহলে বুঝেন সে জান্নাত থেকে কতটা দূরে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। বলতে পারেন হুজুর আপনি কি সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতেছেন? না, কোরআন এটা শুধু সমসাময়িক না, কিয়ামতের আগ পর্যন্ত। তাহলে আমার আলোচনা হয়তো বা সমসাময়িকের সাথে মিলে যাবে, কিন্তু এই আলোচনা আজকেই বা এই এক সপ্তাহ, আগামী এক বছর সীমাবদ্ধ না, বরং একটা আয়াতের জ্ঞান, একটা আয়াতের শিক্ষা যদি দিলের মধ্যে রাখতে পারেন, হয়তো বা আপনার জিন্দেগীর মধ্যে এই অপকর্ম আর ঘটবে না, আপনার নাতিপুতি এই ধরনের অপকর্ম ঘটাবে না, আপনার ছেলে মেয়ে এই ধরনের অপকর্ম ঘটাবে না। এটা অন্যায়, এটা পাপ, এটা বুঝতে হবে, এটা জানতে হবে। কি বলেন? এই যে হত্যাকাণ্ডগুলো যে ঘটে যায়, আজকে যদি এরকম শুনতাম 10টা কুকুর একটা কুকুরকে নির্যাতন করে কামড়ায় মেরে ফেলছে, তাহলে একজন মুসলমান হিসাবে, একজন মানুষ হিসাবে নিজের কাছে এটা স্বাভাবিকই মনে হয়। 10টা কুকুর একটা কুকুরকে কি করেছে, মেরে ফেলেছে, কারণ সে তো ইনসাফ বুঝে না, সে তো অন্যায় বুঝে না, ন্যায় বুঝে না, তার সেই হিতাহিত জ্ঞান আল্লাহ তাআলা তাকে দেয় নাই, এবং সে নিকৃষ্ট একটা প্রাণী। এটা মনে মানান যাইতো, কিন্তু আজকে যখন শুনি একজন মানুষকে 10 জন মানুষ হত্যা করে, তখন দিলের অবস্থা স্বাভাবিক থাকে না। তো এই ধরনের মানুষ, এদেরকে কি মানুষ বলা চলে? আল্লাহ হেফাজত করেন। আল্লাহ আমাদের বংশ থেকে এই ধরনের মানুষ সৃষ্টি করেন, আমিন বলেন। আল্লাহ আমাদের বংশ থেকে এই ধরনের কর্মকাণ্ড ঘটায় না। যারা করতেছে এরাও তো মানুষ, এদেরও তো আব্বা আম্মা রয়েছে, এদেরও তো একটা সমাজ রয়েছে, এরাও তো একটা মসজিদে নামাজ পড়েছে, এদেরও তো একজন ইমাম ছিল, খতিব ছিল, ওই ইমাম আর খতিবের জিম্মাদারি ছিল এই আত্মহত্যা, এই রাহাজানি, এগুলো যে পাপাচার, এগুলো যে অন্যায়, এগুলো জাতির কাছে খোলাসাভাবে করা, মানুষকে সতর্ক করা। তো আল্লাহ তাআলা প্রত্যেকের জিম্মাদারির ব্যাপারে জিজ্ঞেস করবেন। তো আমি চিন্তা করতেছিলাম কোন বিষয়ে আলোচনা করি, এই বিষয়ে ছাইরা দেই, এই বিষয়টা কি দেই, বাদ দেই, পরে আবার ঈমানে কাটে যায়। আল্লাহ তাআলা দরবারে তো আমাকে দাঁড়াইতে হবে, এই কারণে সব টেনশন বাদ দিয়া এই বিষয়ের উপর আলোচনা কি করে দিলাম, শুরু করে দিলাম। হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ একমাত্র আমার জন্য যথেষ্ট, পৃথিবীর কোন আইন, পৃথিবীর কোন ক্ষমতাকে পরোয়া করবে না। কি বলেন?
পৃথিবীর কোন আইন, পৃথিবীর কোন বিধান যদি কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক হয়, একজন মুসলমান কখনো তা কি করবে না, পরোয়া করবে না। আল্লাহ তাআলার বিধানকে সে সামনে রাখবে। বলতেছিলাম মনুষ্যত্বহীন মানুষ সে আর মানুষের কাতারে পড়ে না। বলতে পারেন হুজুর পাইলেন কই? হ্যাঁ, কোরআনে আছে। আলহামদুলিল্লাহ বলেন না? এগুলো কষ্ট করে আমি বের করছি, কষ্ট তো হইছে। আল্লাহ বলেন পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আরাফের 179 নম্বর আয়াত, রাওয়াহুল বুখারী أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الحمد لله الحمد لله. সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান মালিক অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ রব্বুল আলামিনের ঘরে পবিত্রময় দিন জুমার দিন জুমার সালাত আদায়ের লক্ষ্যে কোরআন এবং হাদিসের মজলিসে শুরুতে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে জবান খুলে কালিমাতুল শুকর করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অত্যন্ত দয়া ও ইহসান যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। মুসলমানের ঘরে জন্ম নেওয়া এটা মানুষ হিসাবে অনেক বড় পাওয়া। পৃথিবীর বুকে শুধু মুসলমানই নয়, বরং শত শত ধর্ম রয়েছে, হাজার হাজার লক্ষ কোটি মানুষ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শুধুই সাধারণ মানুষ বানান নাই, মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন। কালিমা জন্মসূত্রে, কালিমার ওয়ারিস সূত্রে, জন্মসূত্রে কালিমার অধিকারী আমরা হয়ে গেছি। এই কালিমার জন্য আমাদের ঘাম জড়াইতে হয় নাই, কালিমার জন্য আমাদের রক্ত প্রবাহিত করতে হয় নাই, এই কালিমার জন্য আমাদের নির্যাতন জুলুমের শিকার হতে হয় নাই। কিন্তু এই কালিমা তো এত সহজ কালিমা নয়। এই কালিমার ইতিহাস যদি আপনারা শুনেন, তাহলে এই কালিমার পিছনে লক্ষ কোটি তাজা প্রাণের বিসর্জন রয়েছে। এই কালিমার পিছনে মানুষের ত্যাগ আর চোখের পানি, নির্যাতন আর জুলুমের ইতিহাস রয়েছে। এই কালিমা এত দামি, এটা আমরা জন্মসূত্রে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। কালিমা পাওয়ার জন্য মেহনত করতে হয় নাই, কষ্ট স্বীকার করতে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান বানিয়েছেন। মুসলমান হওয়ার পর আল্লাহ মানুষকে বানানোর পর একটা জিম্মাদারি দিয়েছেন যে বান্দা, দুনিয়ার বুক হচ্ছে, দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। এখান থেকে ভালোভাবে পরীক্ষা যদি দিতে পারো, পরকালে তোমার জন্য শান্তি রয়েছে। সুতরাং মানুষ আমরা
দুনিয়ায় বসবাস করার জন্য দুনিয়ার রীতিনীতি মানা আমাদের জন্য জরুরি, তার চাইতে 1000 গুণ বেশি জরুরি এই দুনিয়ার 60-70 বছরের হায়াত একদিন শেষ হয়ে যাবে। অনন্তকালের হায়াত, পরকালের হায়াত আমার জন্য অপেক্ষা করছে। সুতরাং এই দুনিয়ার হায়াত যার সুন্দর, হাদিসের মধ্যে পাওয়া যায় আখিরাত আল্লাহ তাআলা তার জন্য সুন্দর করে দেবেন। এই দুনিয়া যার ঈমানের সাথে চলবে, এই দুনিয়া যারা আমলের সাথে চলবে, তো আল্লাহ তাআলা মানুষ বানানোর মাকসাদ ঈমান আর আমল যদি ঠিক থাকে তাহলে পরকাল তার জন্য সুখের হয়ে যাবে। আর কোন ব্যক্তিকে যদি ঈমানের অধিকারী দেওয়া হয়েছে, মানুষও বানানো হয়েছে, ঈমানের অধিকারীও বানানো হয়েছে, কিন্তু তার ঈমানেরও খবর নাই, আমলেরও খবর নাই, এটা মানুষ না অন্য 8-10টা প্রাণীর মতন, এদেরকে সমান ধরা হবে, পরকালে এদের জন্য কিচ্ছু নেই। এ কারণে আমরা বড় বড় অনেকগুলো ইবাদত করার পর আমরা ধারাবাহিক বিভিন্ন বিষয়ে আলোচনা করতেছিলাম। কুরবানির পরবর্তী পর আমরা কুরবানির শিক্ষা নিয়ে আলোচনা করেছিলাম। অতঃপর এটা মুহররম মাস চলতেছে। মুহররম মাস গত জুমায় আমরা আলোচনা করেছিলাম। মুহররম মাস হচ্ছে হারাম মাস। হারাম শব্দের অর্থ কি? হারাম শব্দের অর্থ হচ্ছে নিষেধ, করা যাবে না, এটা হচ্ছে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাসের মধ্য থেকে 4টা মাস এমন রেখেছেন যে হারাম। এই মাসে যুদ্ধ বিগ্রহ করা যাবে না, হত্যাকাণ্ড করা যাবে না, হানাহানি রাহাজানি এটা করা যাবে না। আফসোস আর দুঃখের বিষয়, এই হারাম মাসের সম্মান, হারাম মাসের মর্যাদা তৎকালীন জামানার ইহুদি আর কাফেররাও দিয়েছিল। আর দুর্ভাগ্য আমাদের জন্য যে হারাম মাসের মর্যাদা মুসলমান দেয় না। গত জুমায় আলোচনা করেছিলাম যে হারাম মাসের মর্যাদা দেওয়া এটা প্রতিটা মুমিনের ঈমানি দায়িত্ব। ঈমানি দায়িত্ব যদি হয় হারাম মাসকে সম্মান দেওয়া, সেই হারাম মাস কতটা খারাপ হতে পারে, হারাম মাসের কতটা মর্যাদা হানি হতে পারে, হারাম মাস কতটা অবহেলিত হতে পারে, হারাম মাস কতটা মানুষের কাছে মর্যাদাহীন হতে পারে, এটা ইদানিং আমাদের চোখের সামনে। কি বলেন? তো আজকে আমার আলোচ্য বিষয় যেটা, সেটা হচ্ছে মানব হত্যা মহাপাপ। মানব হত্যা মহাপাপ। একজন আলেমের জন্য সে শুধু নামাজের কথা বলবে, ইসলাম কি শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ, না কমপ্লিট জীবন বিধান? কমপ্লিট জীবন বিধান। আপনি ইসলামের একটা মানবেন, অন্যটা মানবেন না, তো আপনি পরিপূর্ণ ঈমানদারও হতে পারবেন। ইসলামের প্রতিটা সেক্টরে কোরআনের বিধানগুলো আমার একজন আলেমের উচিত সে খুলে খুলে মানুষকে সতর্ক করবে। এটা আলেমের জিম্মাদারি, খতিবের জিম্মাদারি, আর যারা শুনবে শ্রোতা এদের জিম্মাদারি হচ্ছে পালন করা। কিয়ামতের ময়দানে প্রতিটা ব্যক্তিকে জিম্মাদারের ব্যাপারে সতর্ক করা হবে। আজকে অনেকে এরকম বলতে পারে যে হুজুর এই ধরনের বয়ানের দরকার নাই। এমন অনেক ওয়াজ মাহফিলে আমরা এমন শুনি, ইমাম বক্তাকে চিঠি দেওয়া হয়, বক্তাকে চিঠি দেওয়া হয় আর বলা হয় যে কোরআন হাদিস থেকে বলেন। বক্তা বয়ান করতেছে সুদের বিরুদ্ধে, আর বক্তাকে চিঠি দেওয়া হয় কোরআন হাদিস অনুযায়ী কি বলেন, কথা বলেন। মানে কথা তো ওনার গায়ে লাগতেছে, এ কারণে বলে কোরআন হাদিস অনুযায়ী কথা বলেন। তো কোরআনে তো এই হারাম সম্পর্কে আলোচনা আছে, তাই তো সে বলছে। একজন মুমিনের তো এখানে জ্বলা কোনো মাকসাদ না, ইহুদি আর কাফেররা জ্বলবে, আর একজন মুমিন এটা তো তার জন্য মলম। অসুস্থ হলে তার যেমন চিকিৎসার প্রয়োজন, কোরআন হচ্ছে মানুষের আত্মার রোগের চিকিৎসা, হাদিস হচ্ছে মানুষের চিকিৎসা। বদ আমলি ব্যক্তিদেরকে আমলওয়ালা বানানোর চিকিৎসার 1 নম্বর মাধ্যম হচ্ছে কোরআন আর হাদিস। সুতরাং কোরআন এবং হাদিস আমার কর্মকাণ্ডের যদি বিপরীত বলে, তাহলে কোরআন এবং হাদিস আমার নির্দ্বিধায় মেনে নিতে হবে, তাই তো আমি মুসলমান।
আর কোরআন এবং হাদিস বলছে এমন, আর এটা আমার বিরুদ্ধে চলে গেল, তাহলে এটা আমার আর ভালো লাগে না, আমি এটা আর পছন্দ করি না, তাহলে বুঝতে হবে আমার ঈমানের মধ্যে গাফলতি রয়েছে, আমার ঈমানের মধ্যে কমজোরি রয়েছে, তাহলে ভিতরে ভিতরে তওবা করে মুসলমান হয়ে যেতে হবে। আর যদি কোরআনের কথাগুলো বলা হয়, রাসূলের হাদিসগুলো বলা হয়, আর যিনি বলছেন তার ভিতরে যদি মনে মনে বিদ্বেষ জন্মাইতে থাকে, তাহলে আপনি এটা জেনে রাখেন আপনার ঈমানের মধ্যে দুর্বলতা রয়েছে। কেননা কোরআনের কথা আপনার হজম হইতেছে না, হাদিসের কথা আপনার হজম হচ্ছে না, এর মানে হচ্ছে আপনার ঈমানের মধ্যে কি রয়েছে? দুর্বলতা রয়েছে। মনে মনে তওবা করে ঠিক হয়ে যান। আর যদি প্রকাশ করে দেন, তাহলে প্রকাশ্য জালেমকারী আপনি হয়ে যাবেন। তো প্রকাশ করা এর সংখ্যা কম না। একজন আলেম যখন বয়ান করে, কোরআন এবং হাদিসের কথা বলে, এই কোরআন এবং হাদিসের উপর বেটে দেনেওয়ালা লোক আছে কিনা? আছে, আছে। আপনারা নাই আলহামদুলিল্লাহ, আপনাদের ঈমানের মজবুতি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু কোরআন এবং হাদিসের কথা কেউ যদি বলে, তাহলে এই নিয়ত করেন যে জান যাবে কোরআন এবং হাদিসের উপর কখনো আমরা বেটু দিব না ইনশাআল্লাহ। না স্বার্থের জন্য বেটু দিবেন? স্বার্থের জন্য বেটু দিলে কি তাহলে ঈমান থাকবে? কথার কথা, আপনি এক পীরের মুরিদ, এখন আপনার পীরের এই ধরনের কর্মকাণ্ড যেগুলো কোরআন এবং হাদিস সমর্থন করে না, তো আমি যখন কোরআন এবং হাদিসের পক্ষে কথাগুলো বলবো রেফারেন্স সহকারে, তখন আপনার তো একটু জ্বলবেই, আপনার তো একটু খারাপ লাগবেই। আমল কি? ধৈর্য ধরবেন, সবর করবেন, আর কোরআন এবং হাদিসেরটা মেনে নিবেন ইনশাআল্লাহ। আপনি যে কোনো রাজনীতির সাথে জড়িত, বাংলাদেশে তো মানুষের চাইতে দল বেশি। বাংলাদেশের অবস্থা যে মানুষের চাইতে মনে হয় দল বেশি। কত যে দল আছে এমন নামও শুনি না, হাজারো দল, আবার হাজারো দিবস। তাহলে আপনি যে কোনো দলের সাথে যুক্ত থাকতেই পারেন, কিন্তু কোরআন এবং হাদিসের কথাগুলো বলা হবে, ওটা যদি আপনার দলের বিরুদ্ধে চলে যায়, আপনি কোন পথে হাঁটবেন? কোরআন এবং হাদিসের পথে আমার হাঁটতে হবে। যদি আমি মুমিন হয়ে থাকি, যদি আমি মুসলমান হয়ে থাকি, তাহলে কোরআন এবং হাদিসের পথেই আমার কি হাঁটতে হবে। তাহলে আপনার নেতার বিরুদ্ধে যে কথা চলে গেল, খারাপ লাগবে না একটু? বলেন না ভাই, নেতার বিরুদ্ধে যে কথা চলে গেল, তাহলে তো নেতার তো খারাপ লাগবে, আর কর্মীর জন্য কি লাগবে? খারাপ লাগবে, এটা স্বাভাবিক। যদি বলেন না হুজুর আমি বিশ্বাস করি, আপনার একটু কি লাগবে? খারাপ লাগবে। তো খারাপ লাগলে আপনি ধৈর্য ধারণ করবেন যে আল্লাহ, আমার তো আমার নেতার বিরুদ্ধে কথা চলে যাইতেছে, আমার তো অন্তরে ব্যথা লাগতেছে, কিন্তু আপনি বলেছেন, তো আমি আপনার কথাকে প্রাধান্য দিলাম। এরকম একটা ঈমানের অধিকারী আমাদের কি হতে হবে। বলতেছিলাম আজকের আলোচ্য বিষয় হচ্ছে মানব হত্যা মহাপাপ। এটা কি প্রথম শুনলাম না এর আগেও শুনছি? এর আগেও শুনেছি, আমরা অনেকবার শুনেছি, কিন্তু এটা কতটা পাপ, কতটা ক্ষতি, হয়তো বা এই বিষয়টা আমরা ওইভাবে বিস্তারিত আলোচনা করি নাই, ক্ষতিটা অনুধাবন করতে পারি নাই। এই কারণেই তো আজকে দেশের মধ্যে হত্যাকাণ্ডের কেমন এক হিড়িক পড়ে গেছে। হত্যাকাণ্ড এটা কেন যেন মামুলি ব্যাপার হয়ে গেছে। একটা হত্যাকাণ্ড হওয়ার পর এটার বিচার শেষ হইতে না হইতে আরেকটা হত্যাকাণ্ডের খবর আমাদের কানে এসে যায়, তাই না? কতটা আফসোস আর দুঃখের বিষয় যে একটা হত্যাকাণ্ডের এটা নিষ্পত্তি হওয়ার আগে আরেক হত্যাকাণ্ডের কি খবর আমাদের কানে এসে যায়। তাহলে এই হত্যাকাণ্ড কি জিনে ঘটায় না মানুষই? তাহলে মানুষ হইলেই হয় না, মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকতে হয়। মানুষ হলেই হয় না, মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকতে হয়। আর জন্মসূত্র মানুষ হলে যদি মনুষ্যত্ব না থাকে, ওটাকে মানুষ বলা হয় না, ওটা চতুষ্পদ প্রাণী, বরং তার চাইতে নিকৃষ্ট। এই কথা আমার না, এটা কোরআনে রয়েছে। বলতেছিলাম আজকের আলোচনা হয়তো বা অনেকের একটু খারাপও লাগতে পারে, তো আগে থেকে কি নিয়ে নেন, প্রস্তুতি নিয়ে নেন, যেন দিল কি না হয়, খারাপ না হয়। আমি নিরপেক্ষভাবে যদি কোরআন এবং হাদিসের বক্তব্যগুলো আসে, নির্দ্বিধায় আমি মেনে নেব ইনশাআল্লাহ।
আমি খুতবার শুরুতে যে আয়াত খানা তেলাওয়াত করেছি এটা হচ্ছে কুরআনুল কারীমের 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা সূরাতু বনী ইসরাঈলের 70 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর বুকে যত সৃষ্টিজীব রয়েছে, সৃষ্টিজীবের মধ্য থেকে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদাশীল আমি বনি আদমকে বানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার যত সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠতম সৃষ্টি হচ্ছে মানুষ। শ্রেষ্ঠতম সৃষ্টি কি? মানুষ। আল্লাহ বলেন, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জমিনের বুকে চলাচল করার জন্য, নদীর পথে চলাচল করার জন্য আমি তাদেরকে নিয়ামত স্বরূপ বাহন দিয়েছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর আমি তাদেরকে পবিত্র খাদ্য, পবিত্র জীবিকা দান করেছি। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা, সৃষ্টিজীবের মধ্য থেকে একজনকে অপরজনের উপর মর্যাদাশীল করেছি। তবে সর্বোপরি কথা হচ্ছে, সৃষ্টিজীবের মধ্য থেকে বনি আদমকে আমি সবচেয়ে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। তাহলে এই কথার মধ্যে একটা নিরপেক্ষ কথা আছে। আল্লাহ শিরিককারীকে পছন্দ করে না। কোন ব্যক্তি যদি শিরিক করে তাকে জান্নাতও দিবে না। এটা শুনেছেন না আগে? একজন ব্যক্তি জন্মের পর থেকে নিয়ে মরণের আগ পর্যন্ত যদি আল্লাহ তাআলা নাফরমানি করে, তারপরও আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় খাওয়ায় এবং সম্মান দেয়। উদাহরণস্বরূপ মুসলমান ছাড়া যত জাতি আছে, তাই না? মুসলমান ছাড়া, যেমন একজন খ্রিস্টান, সে কখনো কি আল্লাহ তাআলাকে একক রব হিসাবে একটা সিজদা দিয়েছে? দেয় নাই। একজন হিন্দু, সে কখনো জন্মের পর থেকে নিয়ে মরণের আগ পর্যন্ত আল্লাহকে রব হিসাবে, একক রব হিসাবে কখনো 2 রাকাত নামাজ পড়ে না। এমন আরো অনেক ধর্ম রয়েছে। তাহলে অনেক ধর্মের মানুষ রয়েছে, সবাইকে আল্লাহর ফরমাবরদারি করে না। তো আল্লাহ কি বললেন? আল্লাহ বলেন যে আমি বনি আদমকে সম্মানিত করেছি। তাহলে একজন খ্রিস্টান, সেও বনি আদম, একজন হিন্দু, সেও বনি আদম, একজন শিখ, সেও বনি আদম। সুতরাং শুধু মুসলমান নয়, যেই মানুষ সৃষ্টিজীবের মধ্য থেকে মানুষকে আল্লাহ কি করেছেন? সম্মানিত করেছেন। হয়তো বা ধর্মের ভিন্নতা হতে পারে, বর্ণের ভিন্নতা হতে পারে, ভাষার ভিন্নতা হতে পারে, রঙের ভিন্নতা হতে পারে, মতাদর্শের ভিন্নতা হতে পারে, সর্বোপরি একটা তো পরিচয় ঠিক আছে, আমরা মানুষ। আমরা কি? মানুষ। আল্লাহ সম্মানিত করেছেন। এখানে দেখেন আল্লাহ সবাইকে কি দিয়েছেন? মানুষ হিসাবে মর্যাদা দিয়েছেন। এই মানুষের মর্যাদা যে কত বেশি, মানুষের কোয়ালিটি যে কত বেশি, এটা যদি কয়েক ঘন্টা আলোচনা করে আলোচনা শেষ হবে না। আজকে যখন আমি এই বিষয়গুলো রিসার্চ করতেছিলাম, পড়তেছিলাম, স্টাডি করতেছিলাম, অনেকগুলো বিষয় সব পড়েছি। এর মধ্যে থেকে একটা বিষয় শুধু আলোচনা করি, কারণ আলোচনা তো সামনে বাড়াইতে হবে। তো আল্লাহ এখানে বলছেন, মানুষকে আল্লাহ পবিত্রময় খাদ্য দিয়েছেন, খাদ্য দিয়েছেন। এই খাদ্য গ্রহণ করার ক্ষেত্রে পৃথিবীর বুকে যত প্রাণী রয়েছে, আল্লাহ সমস্ত প্রাণীর খাদ্যের মধ্যে সীমাবদ্ধতা দিয়েছে। একমাত্র মানুষ, যে মানুষকে শুধু হারাম খাদ্য ছাড়া সব খাদ্যকে আল্লাহ হালাল বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। যদি জমিনের মধ্যে হয় ওটাও খাও, যদি পানির মধ্যে হয় ওটাও খাও, স্বর্ণের মধ্যে উঠতেছে ওটাও খাও, সব আল্লাহ কি করে দিয়েছে? হালাল করে দিয়েছে। তো ওই আলোচনার মধ্যে, তাফসীরের মধ্যে দেখলাম যে মানুষের তো অনেক বৈশিষ্ট্য, এর মধ্যে থেকে মানুষের একটা বৈশিষ্ট্য রয়েছে, মানুষ একটা খাদ্যের সাথে অন্য খাদ্য মিশ্রণ করে খায়, এতে করে তার স্বাদ বৃদ্ধি পায়।
মানুষ খাদ্যের সাথে খাদ্য মিশ্রিত করে খায়, আর এর মধ্যে সে মজার ভিন্নতা কি গ্রহণ করে। কিন্তু প্রাণীদের স্বভাব এরকম না। প্রাণীরা এক খাদ্যে কি তারা সীমাবদ্ধ। যেমন বাঘ, বনের যে বাঘ রয়েছে, আপনার কাছে বিরিয়ানি অনেক পছন্দের, বাঘ কি বিরিয়ানি পছন্দ করবে বলেন? আপনি বার্গার পছন্দ করেন, ওই বাঘ জিন্দেগি ভর একটা বার্গারও খেয়েছে? জীবনে সে একটা বার্গার খায় নাই। সে জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সে কাঁচা গোস্ত খাওয়াতে অভ্যস্ত। মরণের আগ পর্যন্ত সে কাঁচা গোস্তই খেয়ে গেছে, কখনো আন্দোলন করে নাই এতদিন কাঁচা গোস্ত খাইছি, এখন থেকে আমাদের সবজি খাওয়ার প্রয়োজন। আন্দোলন করছে এমন কেউ? তাহলে পৃথিবীর বুকে যত প্রাণী রয়েছে, প্রাণীর খাদ্যের মধ্যে সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু একমাত্র আশরাফুল মাখলুকাত মানুষ আল্লাহ তাআলা তার খাদ্যের মধ্যে কয়েক লক্ষ গুণ বৃদ্ধি করে দিয়েছে। মানুষের খাদ্যের মধ্যে এমন কিছু এক খাদ্য খায় না, হাজার কিসিমের খাদ্য খায়। শুধু ওই হাজার কিসিমের এক এক প্রকারের খাদ্য খায় না, বরং খাদ্যের সাথে খাদ্য মিশ্রণ করে খায়, যেন খাদ্যের মধ্যে মজা বাড়ে। সুবহানাল্লাহ। এই বুদ্ধি কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আরো অনেক বিষয় রয়েছে। বলতেছিলাম যে মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন। তো এই সম্মানিত মানুষ সম্মানের অধিকারী হয়ে যায়। প্রথমত এক নাম্বার আলোচনা শুরুতে বলেছিলাম যে সম্মানিত মানুষ সম্মানিত হয়ে যায় যদি তার মধ্যে মনুষ্যত্ব থাকে। মনুষ্যত্বহীন মানুষ, তার মধ্যে সম্মান আর থাকে না। সে শুধু ওই যে বললাম মানুষের সম্মান তো থাকে না, বরং সে একটা চতুষ্পদ প্রাণীর চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা, যে মানুষের ঘরে জন্ম নিলে যে মানুষ সম্মানিত হয়ে যায়, বিষয়টা এরকম নয়। বরং মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব নষ্ট হয়ে যায়, তাহলে মানবীয় গুণ যদি নষ্ট হয়ে যায়, তাহলে তাকে আর মানুষ বলা চলে না। সে তো একটা হিংস্র জানোয়ার প্রাণী, বরং তার চাইতেও নিকৃষ্ট। না হলে যদি আজকে আমাদের কানে এই ধরনের সংবাদ আসে যে এদিক সেদিক মানুষ মারা যায়, এই গত এক সপ্তাহের মধ্যে মানুষ মরার খবর কে কে শুনছেন? হাত তুলে দেখান তো একটু। আর বাকিরা শুনেন নাই কি? বাকিরা কি? না হুজুর, আপনারা যা এখন সবই তো ঠিক। আপনি যে আমার আলোচনা শুনতেছেন এটা বুঝে, কারণ অনেক সময় দেখা যায় বললে দিল থেকে বাইরে, রাস্তায়, দোকানে, ঘরে, তাহলে তো ওই আলোচনা দিলের মধ্যে কি আসবে না। বলতে পারেন হুজুর আপনি কি সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতেছেন? না, কোরআন এটা শুধু সমসাময়িক না, কিয়ামতের আগ পর্যন্ত। তাহলে আমার আলোচনা হয়তো বা সমসাময়িকের সাথে মিলে যাবে, কিন্তু এই আলোচনা আজকেই বা এই এক সপ্তাহ, আগামী এক বছর সীমাবদ্ধ না, বরং একটা আয়াতের জ্ঞান, একটা আয়াতের শিক্ষা যদি দিলের মধ্যে রাখতে পারেন, হয়তো বা আপনার জিন্দেগির মধ্যে এই অপকর্ম আর ঘটবে না। আপনার নাতিপুতি এই ধরনের অপকর্ম ঘটাবে না, আপনার ছেলে মেয়ে এই ধরনের অপকর্ম ঘটাবে না। এটা অন্যায়, এটা পাপ, এটা বুঝতে হবে, এটা জানতে হবে। কি বলেন? এই যে হত্যাকাণ্ড গুলো যে ঘটে যায়, আজকে যদি এরকম শুনতাম 10টা কুকুর একটা কুকুরকে নির্যাতন করে কামড়ায় মেরে ফেলছে, তাহলে একজন মুসলমান হিসাবে, একজন মানুষ হিসাবে নিজের কাছে এটা স্বাভাবিকই মনে হয়। 10টা কুকুর একটা কুকুরকে কি করেছে? মেরে ফেলেছে। কারণ সে তো ইনসাফ বুঝে না, সে তো অন্যায় বুঝে না, ন্যায় বুঝে না, তার সেই হিতাহিত জ্ঞান আল্লাহ তাআলা তাকে দেয় নাই, এবং সে নিকৃষ্ট একটা প্রাণী। এটা মনে মানান যাইতো, কিন্তু আজকে যখন শুনি একজন মানুষকে 10 জন মানুষ হত্যা করে, তখন দিলের অবস্থা স্বাভাবিক থাকে না। তো এই ধরনের মানুষ, এদেরকে কি মানুষ বলা চলে? আল্লাহ হেফাজত করেন। আল্লাহ আমাদের বংশ থেকে এই ধরনের মানুষ সৃষ্টি করেন, আমিন বলেন। আল্লাহ আমাদের বংশ থেকে এই ধরনের কর্মকাণ্ড ঘটায়েন না,
যারা করতেছে এরাও তো মানুষ, এদেরও তো আম্মা রয়েছে, এদেরও তো একটা সমাজ রয়েছে, এরাও তো একটা মসজিদে নামাজ পড়েছে, এদেরও তো একজন ইমাম ছিল, খতিব ছিল, ওই ইমাম আর খতিবের জিম্মাদারি ছিল এই আত্মহত্যা, এই রাহাজানি, এগুলো যে পাপাচার, এগুলো যে অন্যায়, এগুলো জাতির কাছে খোলাসাভাবে করা, মানুষকে সতর্ক করা। তো আল্লাহ তাআলা প্রত্যেকের জিম্মাদারির ব্যাপারে জিজ্ঞেস করবেন। তো আমি চিন্তা করতেছিলাম কোন বিষয় আলোচনা করি, এই বিষয়ে ছাইড়া দেই, এই বিষয়টা কি দেই, বাদ দেই, পরে আবার ঈমানের কাছে যায়, আল্লাহ তাআলা দরবারে তো আমাকে দাঁড়াইতে হবে, এই কারণে সব টেনশন বাদ দিয়া এই বিষয়ের উপর আলোচনা কি করে দিলাম, শুরু করে দিলাম। হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ একমাত্র আমার জন্য যথেষ্ট, পৃথিবীর কোন আইন, পৃথিবীর কোন ক্ষমতাকে পরোয়া করবে না। কি বলেন? পৃথিবীর কোন আইন, পৃথিবীর কোন বিধান যদি কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক হয়, একজন মুসলমান কখনো তা কি করবে না, পরোয়া করবে না। আল্লাহ তাআলার বিধানকে সে সামনে রাখবে। বলতেছিলাম মনুষ্যত্বহীন মানুষ সে আর মানুষের কাতারে পড়ে না। বলতে পারেন হুজুর পাইলেন কই? হ্যাঁ, কোরআনে আছে। আলহামদুলিল্লাহ বলেন না? এগুলো কষ্ট করে আমি বের করছি, কষ্ট তো হইছে। আল্লাহ বলেন পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা, সূরাতুল আরাফের 179 নম্বর আয়াত। আমার কাছে মনে হয় আল্লাহ মনে হয় এখন নাযিল করে দিয়েছে। অবাক হয়ে যাবেন যে আল্লাহ তাআলা কিভাবে কথাগুলো বলছে। আল্লাহ বলেন ওয়ালা ক্বাদ দারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জাহান্নামকে পরিপূর্ণ করে দিব, আমি জাহান্নামকে ভরপুর করে দিব। কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং ইনসান দ্বারা, মানুষ আর জিন দ্বারা আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। কেন পরিপূর্ণ করবেন? আল্লাহ পরের আয়াতে বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের একটা কলব থাকবে, তাদের একটা অন্তর থাকবে, কিন্তু ওই অন্তর দ্বারা তারা অনুধাবন করবে না। তাদের কলবের মধ্যে আল্লাহ তাআলা মায়া আর দয়া দিয়েছেন, ওই মায়া আর দয়া তাদের দিলের মধ্যে কাজ করবে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ তাদের চক্ষু দিয়েছেন, কেমন যেন তারা দেখে না। আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন ন্যায় আর ইনসাফ দেখার জন্য, ন্যায় আর ইনসাফের উপর কথা বলার জন্য। আজকে যখন ইনসাফ আর অন্যায়, ব্যভিচার, হত্যা, রাহাজারি যখন আমাদের চোখের সামনে আসে, কেমন যেন সমাজের মানুষ, দেশের মানুষ, সব মানুষ অন্ধের পরিচয় দিচ্ছে, ঠিক কি না? ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ তাআলা তাদেরকে চক্ষু দিয়েছেন, কেমন যেন তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ তাআলা তাদেরকে কান দিয়েছেন, কেমন যেন তারা কানে শুনে না, বধিরের মতো। উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন মানুষকে কলব আর অন্তর দেওয়ার পর যদি সে হক আর বাতিল বুঝতে না পারে, মানুষকে মানুষের দিলের মধ্যে মায়া মহব্বত দেওয়ার পরও যদি তার দিল থেকে মায়া মহব্বত প্রকাশ না পায়, চোখ থাকার পরও যদি সে ন্যায় আর ইনসাফ না দেখে, কান থাকার পরও যদি হক আর ন্যায়ের উপরে সে বিচার না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, এরা মানুষ নয়, এরা মানুষ নয়, এরা মানুষ নয়, এরা চতুষ্পদ জানোয়ার, এরা চতুষ্পদ প্রাণী। আল্লাহ একটু সামনে বলেন বালহুম আদাল, এরাই শুধু প্রাণী নয় বরং চতুষ্পদ প্রাণীর চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ, চতুষ্পদ প্রাণীর চাইতে নিকৃষ্ট কে? আপনার আর আমার মতন মানুষই। প্রথম আয়াতে কি বললাম? মানুষ সম্মানিত। আজকে দেখেন আমাদের সম্মান কি ওই কুকুর আর বিড়াল নষ্ট করছে না, আমাদের সম্মান আমরা নিজেরাই নষ্ট করছি।
নিজেরাই নষ্ট করছি। বলতেছিলাম যে মানুষ আর মানুষের কাতারে থাকে না যদি তার মনুষ্যত্ব নষ্ট হয়ে যায়। এই কারণে বলতেছিলাম মানুষের ঘরে আমার জন্ম, আমার মধ্যে মায়া নাই। মানুষের ঘরে আমার জন্ম, আমার মধ্যে মহাব্বত নাই, ভালোবাসা নাই। আহারে, মানুষের চাইতো এখন দেখি প্রাণীদের মধ্যে মায়া মহাব্বত আছে। প্রাণীদের মধ্যে মায়া মহাব্বত আছে। অনেক আগে এক ভিডিও দেখলাম যে একটা বিড়াল অথবা কোন একটা পাখি নদীর মধ্যে পড়ে গেছে। তো একটা কুকুর ওই যে প্রাণীটা ডুবে যাচ্ছে ওকে ওখান থেকে রক্ষা করছে। তাহলে একটা কুকুরের কি হইল, একটা বিড়ালের প্রতি মায়া হইল, মানে একটা প্রাণী অন্য প্রাণীর উপর কি করেছে ভাই, মায়া করেছে, তার ভালোবাসাটা প্রকাশ পেয়ে গেছে। অথচ আল্লাহ তাআলা তাকে ইনসাফ আর ন্যায় এগুলো বুঝার ক্ষমতা আল্লাহ তাকে দেয়নি, আর মানুষ তাকে ইনসাফ আর হক আর ন্যায় বুঝার ক্ষমতা দিয়েছে। সে মানুষ একজন আরেকজনের উপর জুলুম করেছে। তাহলে এই যে মানুষ হত্যা, এই হত্যা কি একটা সাধারণ বিষয়? কেমন যেন ডালভাত, আজকে ঘরে তেমন কোনো খাবার নাই, তাহলে বললেন যে ডাইল রান্ধ আর আলু সিদ্ধ করে ডাইল ভাত খাইলে। আছে না অনেক সময় এরকম হয়তো, কি বলেন? আপনি ধরেন বাজারে যাইতে পারলেন না, কারণ বশত একটা সমস্যা। আপনার ওয়াইফ বলে দিল বাজার থেকে বাজার করে আনেন, কারণ বশত যাইতে পারলেন না। তখন বললেন যে যেটা আছে ওটা দিয়ে কি দাও, চালায়া দাও। তো উনি কি যেটা আছে ওটা দিয়ে চালায় দাও, উনি কি পোলাও রোস্টের আয়োজন করে নাকি? যেটা আছে কোন রকম একটা দিয়ে চালায় দেয়। এটা যেমন স্বাভাবিক মামুলি একটা ব্যাপার হয়ে গেছে, আজকে হত্যাকাণ্ড তার চাইতে কম না। হত্যাকাণ্ড মামুলি ব্যাপার হয়ে গেছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই হত্যাকাণ্ড যে কত জঘন্য, এই হত্যাকাণ্ডের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মাইদার 32 নম্বর আয়াত 6 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা এই হত্যাকাণ্ডের ব্যাপারে আল্লাহ তাআলা কঠিন হুঁশিয়ারি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈল أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকে সতর্ক করলেন, ও বনি ইসরাঈল, তোমাদেরকে আদেশ দেওয়া হলো। সমস্ত মুফাসসিরিনে কেরাম এই ব্যাপারে একমত যে বনি ইসরাঈল দ্বারা তৎকালীন জামানার বনি ইসরাঈলকে বোঝানো হয়েছে, কিন্তু তারপরও আনেওয়ালা উম্মত কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত মানুষকে উল্লেখ করা হয়েছে। আন্নাহু, নিশ্চয়ই, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, কোন ব্যক্তি যদি অন্য আরেকজন ব্যক্তিকে নির্দোষভাবে অন্যায়ভাবে হত্যা করে, আও ফাসাদিন ফিল আরদি, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, রাহাজানি করে, অরাজকতা করে, ফাকা আন্নামা কাতালান নাস জামিআ, সে কেমন যেন একজন মানুষকে হত্যা করে নাই, শুধু নির্দিষ্ট এলাকার মধ্যে ফাসাদ সৃষ্টি করে নাই, ফাকা আন্নামা কাতালান নাস জামিআ, সে কেমন যেন সমস্ত মানুষকে হত্যা করলো। একজন মানুষকে হত্যা করা, সে কেমন যেন একজন মানুষকে হত্যা করে নাই, বরং সমাজের সমস্ত মানুষকে হত্যা করেছে। আজকে যখন একটা হত্যাকাণ্ডের খবর আমাদের কানে আসে, তখন আমাদের দিল ব্যথিত হয় কিনা? আমাদের দিল ব্যথিত হয়। যদি মনে করেন না হুজুর, আমার দিল, এটা তো আমার দলের লোক মরছে, তো তাইলে আমার কি, আমার কিছু লাগে না, আমি আমার জায়গায় ঠিক আছি, তাহলে আপনি শুনে রাখেন ভাই, মনুষ্যত্ব আপনার ভিতরে নাই, মনুষ্যত্ব আপনার ভিতরে নাই। একজন মানুষ, মুসলমান ভাব, একটা প্রাণীর উপরও অন্যায়ভাবে অত্যাচার করা ইসলাম এটাকে হারাম করে দিয়েছে। প্রসিদ্ধ ঘটনা রয়েছে বুখারী শরীফের হাদিস, একজন নেককার মহিলা, খুব নামাজ পড়ে, খুব রোজা করে, খুব দিনদার, কিন্তু একটা বিড়ালকে সে বেঁধে রেখেছে।
ওই বিড়ালের স্বাধীনতা খর্ব করেছে, বিড়ালকে বেঁধে রেখেছে, তাকে খাবার দেয় নাই, পোকামাকড় খেতে দেয় নাই, ওই ব্যক্তি ওই মহিলার জন্য আল্লাহর ফায়সালা জাহান্নাম হবে। তাহলে ওই মহিলা ভালো ছিল না খারাপ ছিল? নেককার মহিলা, তাহলে ভালো ছিল। তাহলে নিরহ একটা প্রাণীর উপর অত্যাচার কারণে তার ঠিকানা কোথায় হয়েছে? জাহান্নাম হয়েছে। আবার বুখারী শরীফের আরেক হাদিস রয়েছে, একজন ব্যভিচারিণী মহিলা, খারাপ মহিলা, জিন্দেগিতে কোনো ভালো কাজ নাই, বুঝুনি তো, খারাপ মহিলা, সে যখন হাঁটতে ছিল একটা প্রাণী কুকুর, তৃষ্ণার্ত কুকুর সে দেখলো, সে পানির তৃষ্ণায় কাতরাচ্ছে। ওই ব্যভিচারিণী মহিলা তার পায়ের জুতা, ওই খোরম ওটা খুলে মোজা কুয়ার মধ্যে ফেলে ওখান থেকে তৃষ্ণার্ত কুকুরকে পানি খাওয়াইছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যটা খুব পছন্দ করেছে, ওই ব্যভিচারিণী মহিলাকে আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই ঘটনা আপনারা শুনছেন না? ফলাফল কি? একটা নিরহ প্রাণীর উপর অত্যাচার করা, ইসলাম যেটাকে হারাম বলেছে, আশরাফুল মাখলুকাত থেকে আরেকজন মানুষ হত্যা করে দেয়, এটা কিভাবে সম্ভব? একে কি মানুষ বলা চলে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ বলছেন, এভাবে কেউ হত্যা করে দিল, সে কেমন যেন মানব জাতিকে কি করলো? হত্যা করে দিল। ওয়ামান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ। আল্লাহ বলেন যে কেউ যদি কাউকে মুক্তি দিয়া দিল, সে কেমন যেন মানব সমাজকে মুক্তি দিয়া দিল। সুবহানাল্লাহ। সন্ধি করা, আপোষ করা, হত্যা বিগ্রহ না করা। আজকে এলাকার মধ্যে যদি একটা হত্যাকাণ্ড ঘটে, তাহলে আপনি মনে করেন কি এই হত্যাকাণ্ড কি একটা ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকে, না সমাজকে আলাদা করে দেয়? সমাজকেও আলাদা করে দেয়। এত বড় পাপ, এত বড় অন্যায়। তাহলে যারাই হত্যা করবে, পক্ষে হোক বিপক্ষে হোক, মানুষ তো, বলেন না ভাই, পক্ষে হোক বিপক্ষে হোক, সর্বোপরি আমাদের পরিচয় আমরা মানুষ। তাহলে একজন মানুষকে অন্য মানুষকে যদি হত্যা করা হয়, কেমন যেন গোটা জাতির হত্যার এই বোঝা আপনার উপর পড়বে। পৃথিবীর বুকে প্রথম হত্যার ইতিহাস আপনারা জানেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিল তার ভাইকে কি করেছে? হত্যা করেছে। এই হত্যার ফলাফল কি? হত্যা তো করছে, জানেন ফলাফল কি? কাবিল হত্যা করার পর ওই যে নির্জনে যায় কি করছে দেখেন, ভাইকে নির্জনে যায় কি করছে? হত্যা করেছে। আর এখন তো লক্ষ লক্ষ মানুষের সামনে হত্যা করা হচ্ছে। কি মিথ্যা কথা বললাম? তো কাবিল যখন তার ভাইকে হত্যা করেছে, এখন এই লাশ কি করবে? গোপন করতে হবে। তো লাশ কাঁধে নিয়ে হাঁটতেছিল, অনেক দূর যাওয়ার পর এক সময় সে ক্লান্ত, একটা মানুষ সে কাঁধে নিয়ে হাঁটা কষ্ট, ক্লান্ত হয়ে গেছে, উনি বসে রয়েছে। তখন দেখলো দুইটা কাক, একটা কাক অন্য একটা কাক ঝগড়া করতেছে। ঝগড়া করার ফলে একটা কাক অন্য একটা কাককে কি করে দিয়েছে? হত্যা করে দিয়েছে। হত্যা করার পর ওই প্রথম কাকটা বালুকে এভাবে গর্ত করলো, গর্ত করে ওই যেটাকে হত্যা করেছে ওই কাককে গর্তের মধ্যে ফেলে আবার বালু দিয়া ওটাকে মিশায়া দিল। এই যে একটা ঘটনা বললাম, এটা কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। তো তখন এই কাবিল বলল, হায় রে আমার আফসোস, দুর্ভাগ্য, আমি এত বড় কপাল পোড়া যে আমি আমার ভাইকে হত্যা করলাম। হত্যা করার পর কি করতে হবে সেটাও আমি জানি না। একটা প্রাণী এসে আমাকে শিখাইলো যে হত্যা করার পর কি করতে হয়। তখন ওই কাবিল মাটি গর্ত করে ওটার মধ্যে ভাইকে কি দিয়েছে? মাটি চাপা দিয়েছে। এখানে কি শেষ? না, এখানে শেষ না। কাবিল যখন আবার লোকালয় ফিরে এসেছে, তখন বাবা যখন জিজ্ঞেস করেছে আমার সন্তান কোথায়, বাবা জিজ্ঞেস করবেন আমার সন্তান কোথায়, তখন তো বলছে আমি বাইরে কি করছি? হত্যা করছি। বাবা বুকে জড়ায় ধরছে, বলেন না ভাই, বাবার অভিশাপ ওই সন্তানের উপর ছিল। তাহলে মাকে জড়ায় ধরছে, মার অভিশাপ ছিল, ভাই বোনদের অভিশাপ ছিল, সমাজের অভিশাপ ছিল। এক পর্যায়ে কাবিল নিজের আত্মের মধ্যে কষ্ট আর বেদনা সহকারে সে সমাজ ছাড়া হয়ে গেছে। এবং হাদিসের মধ্যে রয়েছে কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড, যতগুলো হত্যাকাণ্ড হবে এর একটা অংশ কাবিলও পাবে।
তাহলে হত্যাকাণ্ড যারা ঘটায়, পক্ষে হোক বিপক্ষে হোক, খুব মনোযোগের সাথে শুনেন, হত্যাকাণ্ড যিনি ঘটাবে, পক্ষে হোক বিপক্ষে হোক, কিয়ামতের আগ পর্যন্ত সে সমস্ত হত্যাকারীর জিম্মাদার তার ঘাড়ের উপর আসবে, সকলের পাপ তার ঘাড়ের মধ্যে আসবে। এবং রাসূলের স্পষ্ট হাদিস রয়েছে, হত্যাকারী ব্যক্তি সে তো জান্নাতে যাবেই না, বরং জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে রয়েছে, প্রায় এক হাদিসে আছে 40 গজ, আরেক হাদিস আছে 70 গজ, 70 মাইল দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের ঘ্রাণ এত দূর ছড়ায় যাবে। তো এই হত্যাকারী ব্যক্তি সে জান্নাতে তো যাবে না, হাদিস শুনেন, জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও কি পাবে না। তাহলে বুঝেন সে জান্নাত থেকে কতটা দূরে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এবং রাসূলের হাদিস শুনেন, আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউকযা বাইনান নাসি ফিদ-দিমা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হত্যাকাণ্ডের বিচার হবে। এই হাদিসটি রয়েছে বুখারী শরীফের 6284 নম্বর হাদিস। বিভিন্ন হাদিস রওয়ায়াত রয়েছে নামাজের হিসাব প্রথম হবে, এবং একাধিক হাদিস রয়েছে এই রক্তের বদলার হিসাব আল্লাহ তাআলা নেবে। কারণ রক্তের এটা কে দিয়েছে? রক্ত প্রবাহিত করার ক্ষমতা তো আপনার হাতে নাই, মানুষের হাতে নাই রক্ত প্রবাহিত করা। যখন একজন মানুষ অন্য একজন মানুষের আল্লাহ তাআলার কুদরতের উপর হস্তক্ষেপ করে, তখন আল্লাহ তাআলার রাগ আর গুসা কি পরিমাণ হয়। দেশের মধ্যে আজকে শান্তি শৃঙ্খলা এগুলো নষ্ট হচ্ছে, শান্তি উঠে যাচ্ছে। কেন? মানুষ আজকে আইন নিজের হাতে তুলে নিয়েছে। আইন নিজের হাতে তুলে নিলে চলবে না, বরং আইনকে আইনের গতিতে থাকতে হবে। আবার আইনের মধ্যে যারা রয়েছে এরাও আইনের সঠিক প্রয়োগ করতে হবে, যেন মানুষের আস্থা আর বিশ্বাস আইনের উপর থাকে। কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে আইনের উপর সজ্জাশীল হওয়ার তৌফিক দান করেন। সর্বোপরি কথা হচ্ছে, এই যে বললাম, এরপর হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান কায়েম করা। এই হত্যাকাণ্ড কেন হচ্ছে? দৃষ্টান্তমূলক শাস্তি নাই। আমার তো সময় শেষ। একটা ঘটনা শুনে, ছোট্ট ঘটনা। এক ইহুদি এক কিশোরী মেয়েকে, এটা বুখারী শরীফের হাদিস, এক ইহুদি এক কিশোরী মেয়েকে একা পাইছে। পাওয়ার পর তার স্বর্ণ অলংকার সব নিয়ে গেছে এবং একটা পাথর দিয়ে তার মাথার মধ্যে কি করছে? আঘাত করছে। যিনি এই কর্মকাণ্ড ঘটাইলো উনি প্রভাবশালী ব্যক্তি। শুনতেছেন সবাই না ঘুমায় গেছেন? যিনি চিন্তায় করলো আর পাথর মারলো উনি কি সাধারণ ব্যক্তি না ক্ষমতাধর? ক্ষমতাধর ব্যক্তি। এখন ওই মেয়ে কষ্ট পায় রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, তার রক্ত পড়তেছে। আল্লাহ রাসূলের দিল ব্যথিত হয়ে গেছে, মানুষের শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। তোমার এই অলংকার কে চুরি করেছে এবং তোমাকে কে আঘাত করেছে? তুই এলাকার মধ্যে প্রসিদ্ধ শয়তান আছে না, এলাকার মধ্যে দুষ্ট একটা দুইটা থাকি। আল্লাহ রাসূল বলছে অমুকে। ওই মেয়ে বলল না। আল্লাহ রাসূল আবারও বললেন অমুকে। ওই মেয়ে বলল না। আল্লাহ রাসূল আবারও বললেন সে কি তোমাকে কি নির্যাতন করেছে? তৃতীয়বার ওই মেয়ে, তার একটা সাহস হয়ে গেছে। প্রথম তিনবার না করার কারণ সে ভয় পাইছে। পরে আল্লাহ রাসূল যখন বারবার জিজ্ঞেস করতেছে যে এই কর্মকাণ্ড উনি ছাড়া আর কেউ ঘটাইতে পারে না, উনি করছে, তখন বলছে যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, উনি আমাকে আঘাত করেছে। আল্লাহ রাসূল বললেন, সেনাবাহিনী পাঠাই দিলেন, যাও তাকে ধরে নিয়ে আসো। ইহুদিকে ধরে নিয়ে আসা হলো, দুইটা পাথর দিয়ে ওই ইহুদির মাথাকে চুরমার করে দিয়েছে। কোরআনের বিধান নাজিল হয়েছে, একটা পাথর দিয়ে মেরেছে, দুইটা পাথর দিয়ে চাপা দিয়ে তাকে হত্যা করা হয়েছে। এরপর থেকে নিয়ে ইতিহাস সাক্ষী, মানে প্রকাশ্যভাবে প্রায় 1.5 থেকে 2 বছর এই ধরনের আর কর্মকাণ্ড ঘটে না। আজকে চুরির শাস্তি যদি হাত কাটা হইতো, তাহলে পরের দিনে আবার চুরির ঘটনা ঘটতো না। কি বলেন? আল্লাহ তাআলা হেফাজত করেন আমাদেরকে। আইনের সঠিক প্রয়োগ আমাদের করতে হবে। সর্বোপরি কথা হচ্ছে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে। ধর্ম কি বলে, আমি একজন মুসলিম হিসাবে আমার করণীয় কি? আমার সন্তান যদি এই ধরনের কর্মকাণ্ডে জড়ায়া যায়, আমার মেয়ে যদি এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে জড়িত থাকে, এজ এ গার্জিয়ান হিসাবে আমাকে সতর্ক করা ফরজ। ধর্মীয় মূল্যবোধ এটা জাগ্রত করতে হবে। সমাজের প্রতিটা সেক্টরের মানুষের মধ্যে, দিলের মধ্যে এটা আনতে হবে যে হত্যাকাণ্ড এটা মহাপাপ। হত্যাকাণ্ড যারা ঘটায় এদের ধারে কাছেও যাওয়া যাবে না।
ঠিক আছে না ভাই? ধর্মীয় মূল্যবোধ দিলের মধ্যে আনতে হবে। এটা আমার ছেলে হোক, আমার মেয়ে হোক, আমার সমাজ হোক, আমার রাষ্ট্র হোক, যেখানেই হোক, মানুষকে সতর্ক করা যে হত্যাকাণ্ড এটা ইসলাম কি করে না, সমর্থন করে না। আপনি একজন মানুষকে হত্যা করার অর্থ হচ্ছে গোটা জাতিকে হত্যা করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই মহা পাপ থেকে হেফাজত করেন। এই দীর্ঘ সময় আলোচনা একটা বিষয়ের উপর যে হত্যাকাণ্ড এটা কি ছোট গুনাহ না অনেক বড় গুনাহ? আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের সমাজকে এই ধরনের মহা পাপ থেকে হেফাজত করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।